ছোট্ট রামিসাকে হঠাৎই গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের আপামর জনতা। তাই তো ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠছে রাজপথ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। শুক্রবার পল্লবীতে রামিসার বাসায় পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন সংরক্ষিত নারী আসনের 2 এমপি নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। বলেন, অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব। আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রামিসার বাবা আব্দুল হান্নান। মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। একই দাবিতে রামিসার বাসার সামনে ও রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অন্যদিকে শুক্রবার সকালে গুলশান সোসাইটি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তার বাসায় আপনি গেছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, আসামি সোহেল রানা অতীতেও নানা অপরাধে জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলব। এবং এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক আয়োজিত বিক্ষোভ সমাবেশে অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। হোসেন জাহিদ, এখন ঢাকা।